বিসমিল্লাহির রহমানির রহিম। তো গত পর্বে আমি তোমাদেরকে সসীম ধারার হচ্ছে যে বেসিক কনসেপ্ট কিছু জিনিস বুঝিয়েছিলাম এবং হচ্ছে গিয়ে একটা ম্যাথ করিয়েছিলাম, যেটার মধ্যে একটা ম্যাথ থেকে কিভাবে ৪ টা ম্যাথ সলভ করতে হয় এবং ওইটার মাধ্যমে তুমি তোমার অধ্যায়ের মানে ১৩.১ এর ৫, ৬, ৭ করতে পারবা। তারপর হচ্ছে গিয়ে তুমি ৯, ১০ করতে পারবা। তো এগুলো হচ্ছে করতে পারবা। একটা মাত্র অঙ্কের মানে কনসেপ্ট থেকে তুমি যে ৪ টা অঙ্ক সলভ করতে পারবে না। তোমার ম্যাথের বইয়ের হচ্ছে অনেকগুলো করতে পারবা। তো তোমার ম্যাথের ৮ নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ এবং এটা যেহেতু তোমাদের এখন এসকিউ আসে মানে শর্ট কোয়েশ্চেন আসে, তো সেই ক্ষেত্রে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। তো এটা অনেকেই প্যাচ লাগায় ফেলো এইটা, এবং হচ্ছে আরেকটা সেম এরকম করে অঙ্ক আছে, সেটা হচ্ছে তোমার ২০ নাম্বারটা, এইটা এবং ২০ নাম্বারটা। তো এটা হচ্ছে তমপদ চায় আর ২০ হচ্ছে সমষ্টি চায়। তো দেখো এই অঙ্কটা আমরা খুব সহজ ভাবে করবো, একেবারে ইজি মেথডে। তো দেখো আমরা হচ্ছে mn দিয়ে করলাম, পরীক্ষার সময় xy আসতে পারে, pq আসতে পারে, def দিয়ে আসতে পারে, মানে de দিয়ে আসতে পারে, যে কোনোটা দিয়ে আসো তুমি এটা করতে পারবে। তো এটা করার আগে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে সমান্তর ধারার ক্ষেত্রে তোমাকে যদি কোনো অঙ্কের ধারা না দেওয়া থাকে, সেখান থেকে তোমাকে যদি মানে বের করতে হয় এ এবং ডি এর মান বের করতে হয়, তাহলে তোমাকে দুইটা সমীকরণ বের করতে হবে, বানাতে হবে। গুণোত্তর ধারার ক্ষেত্রে দুইটা সমাধান মানে সমীকরণ বের করতে হবে। এবং এটা খুব ইজিলি মনে রাখবা, সমান্তর ধারার সবকিছুতে বিয়োগ আসে। সমান্তর ধারার দুইটা সমীকরণ বের করে বিয়োগ করতে হয়, আর গুণোত্তর ধারা যেহেতু ভাগ করে করে পেতে হয়, তো গুণোত্তর ধারার যখন তুমি হচ্ছে দুইটা সমীকরণ বের করবা তাদেরকে হচ্ছে ভাগ করবা। বুঝছো? সমান্তর ধারার ক্ষেত্রে সমীকরণ বের করে বিয়োগ করতে হবে, আর গুণোত্তর ধারার ব্যাপারটা যেহেতু ভাগ, তাহলে ভাগ করতে হবে দুটো সমীকরণকে। এটুকু বুঝছি আমরা সবাই? তো দেখো আমরা এটা কিভাবে সমাধান করবো। এখন তুমি আমাকে বলো, এই যে একটা ধারা কথা বইলা দিছে, ধারাটা কি দিয়া দিছে? এক্স্যাক্টলি ধারাটা কি দিয়া দিছে বলো? দেয় নাই। কি বলছে? কোন সমান্তর ধারা, কোন ধারা আমরা জানি না। কোন সমান্তর ধারার m তম পদ n এবং n তম পদ m হলে m প্লাস n তম পদ বের করতে হবে। এক্স্যাক্টলি মনে রাখবা যে তুমি সমান্তর অথবা গুণোত্তর ধারা যাই করো না কেন, সেই ধারার ক্ষেত্রে তুমি যদি তার তম পদ তার সমষ্টি বের করতে চাও, তোমাকে তার প্রথম পদ এবং সাধারণ অন্তর অথবা প্রথম পদ এবং সাধারণ অনুপাত, এই দুইটা জিনিস খুব ভালোভাবে জানতেই হবে, মানে এই দুইটা মান জানতেই হবে। এই দুইটা মান তুমি যদি জানো, তোমাকে যে কোনো তম পদ বলুক, যে কোনো পদের সমষ্টি বলুক, তুমি বের করতে পারবা। তাহলে ফার্স্টলি তোমাকে ওই ধারার এ ডি অথবা এ আর জানতে হবে। বুঝছো? তো দেখো এটার মধ্যে যেহেতু আমরা জানি না, যে আমরা ধরে নিব। তো আমরা ধরি যে প্রথম পদ, দেখো আমরা ধরলাম প্রথম পদকে এ ধরলাম আমরা, এবং সাধারণ অন্তরকে আমরা হচ্ছে ডি ধরলাম। যেহেতু আমরা কিছু জানি না, তো আমরা এটাকে ডি ধরলাম। বুঝছো ব্যাপারটা? এখন তোমাকে বলছে কি যে m তম পদ n, m তম পদ n, এটার মানে হচ্ছে m তম পদের সূত্র আর n সমান হবে। কি শিখাইছি বলো তো ওই পর্বে? যে কোন তম পদ যদি বলে তার সূত্রের সমান হবে, তাহলে যেহেতু তম পদ বলছে তাহলে তম পদের সূত্র। কোন তম পদ বলছে বলো তো? m তম পদ বলছে। আমাদের সূত্র ছিল কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তোমাদেরকে কি শিখাইছি আমি? এই জায়গায় যত তম বলবে ঠিক তাই বসাবো। যদি ব তম বলে, যদি ক তম বলে, এ তম বলে, এক্স তম বলে, ওয়াই তম বলে, 100 তম বলে, জাস্ট এর জায়গায় এই মানগুলো বসাই দিবা। তোমাকে বলছে m তম পদের মান n, m তম পদের মান n বা m তম পদ n, তারপরে m তম পদের সূত্রের মানটা হবে n। ক্লিয়ার এটুকু? ওকে। যদি ক্লিয়ার হয় তো দেখো আমরা দুইটা শর্ত দিব। প্রথম শর্ত কি বলছে? m তম পদ, তাহলে m তম পদের সূত্র কি হবে? a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি। এবং এটুকুর ভ্যালু কত হবে বলতো? n হবে। বলে দিছে m তম পদ n হবে, m তম পদের মানটা n হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলতো? a প্লাস ডি দ্বারা গুণ করো এম ডি, এবং এটা দিয়ে গুণ করলে ডি এন। এটাকে তুমি দিবে হচ্ছে ১ নং সমীকরণ। দ্বিতীয় শর্তে কি বলছে বলতো? আচ্ছা, দ্বিতীয় শর্তে ছিল n তম পদের মান হবে m। তাহলে n তম পদের সূত্র লিখবা a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান সমান m। সুতরাং এটাকে তুমি যদি করো, ডি দ্বারা গুণ করো, এন ডি মাইনাস ডি সমান সমান হচ্ছে m, এবং এটা হচ্ছে ২ নং সমীকরণ। বুঝছো? আমরা দুইটা শর্ত থেকে দুইটা সমীকরণ বের করব। সমান্তর ধারা হোক বা গুণোত্তর ধারা হোক, যখন এরকম শর্ত মান দেওয়া থাকবে তখন দুইটা করে সমীকরণ বের করব। এখন এটা যেহেতু সমান্তর ধারা, সম অন্তর, এটার মধ্যে খালি বিয়োগের ব্যাপার, তার মানে এই দুইটাকে শুধু বিয়োগ করতে হবে।
আবার গুণোত্তরের ক্ষেত্রে যদি সমীকরণ বানাও সেটার ক্ষেত্রে শুধু ভাগ করতে হবে। এটা শুধু মনে রাখবা, সমান্তরের সময় সমীকরণ ভাগ, সরি, সমান্তরের সময় সমীকরণকে বিয়োগ করবা, গুণোত্তরের সময় সমীকরণকে ভাগ করবা। ওকে, আমরা দুইটা সমীকরণ পাইছি, এখন আমরা এই দুইটাকে হচ্ছে বিয়োগ করবো। তাহলে বিয়োগ করার সময় সবসময় মনে রাখবা 2 থেকে 1 বিয়োগ করবা, 2 থেকে সবসময় 1 বিয়োগ করবা, বুঝছো? ওইটা করলেও যে হবে না ব্যাপারটা এমন না, তবে এটা করলে বেশি তাড়াতাড়ি মিলবে বা ইজি হবে। দেখো কি লিখবা, a প্লাস nd মাইনাস d ইকুয়াল টু m। আর এটার মধ্যে কি ছিল বলো তো, a প্লাস md মাইনাস d ইকুয়াল টু n ছিল। ওকে, এখন তুমি বলো তো এখানে কি করা যায় বলো। যেহেতু বিয়োগ করবা তাহলে সাইন পরিবর্তন করতে হবে আগে তোমাকে, সাইন পরিবর্তন করো, এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে, এখানেও মাইনাস হবে। ওকে, তো দেখো আমরা কি করতে পারি যে হচ্ছে বিপরীত রাশির যে মানে চিহ্ন যেগুলো আছে সেগুলো বাদ যাবে, এটা এটা বাদ যাবে এবং এটা এটাও বাদ যাবে। দেখো এখানে কি থাকে, উপরে থাকে এন ডি আর নিচে থাকে হচ্ছে মাইনাস এম ডি, এখানে থাকে কি বলতো এম মাইনাস এন। এটুকু আমরা বুঝছি না বলতো, এটুকু বুঝছি। দেখো এখান থেকে ডি কমন যায়, তাহলে কি থাকে বলতো এন মাইনাস এম, আর এখানে থাকে এম মাইনাস এন। এখন দেখো এইখানে এটার ভিতরে এন মাইনাস এন এম আছে আর এটা হচ্ছে এম মাইনাস এন। তো আমরা যদি কোনো কারণে এইটা এইখান থেকে আমরা যদি একটা মাইনাস ওয়ান কমন নিতে পারি, এটা কিন্তু একটা মাইনাস ওয়ান কমন নেই, তাহলে আমরা এটা কি হয়ে যাবে বলতো এনটা মাইনাস থেকে প্লাস হয়ে যাবে, এনটা মাইনাস থেকে প্লাস হয়ে যাবে, প্লাস এমটা মাইনাসে পরিণত হয়ে এটা হয়ে যাবে। এখন দেখো তো উভয় পক্ষ থেকে আমরা এন মাইনাস এন কাটতে পারি, তাহলে কি থাকে বলতো মাইনাস ওয়ান। তাহলে এই যে ডি এর মান আমরা পেয়ে গেছি। আমাদের লক্ষ্যই ছিল এ এবং ডি প্রথমে বের করা, তারপরে হচ্ছে যেটা বলবে সেটার মধ্যে অ্যাপ্লাই করা। আমরা ডি পেয়ে গেছি। এখন এই অঙ্কটার ক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে শুধুমাত্র এই অঙ্কগুলোর ক্ষেত্রে মানে অক্ষর দিয়ে যে তম পদ্ধতি দিয়ে বলে তখন তুমি কি করবা, ডি বের করবা, বাট এ বের করবা না। এরকম ইজিলি বের করা যায়, মানে করা যাবে আর কি যদি না বের করে করি। তো যদি সংখ্যা থাকতো অবশ্যই ডি এর পরে এ বের করবা, কিন্তু যদি অক্ষর দিয়ে থাকে শুধু ডি বের করে ম্যাথটা সলভ করা যাবে। সেই ক্ষেত্রে তোমাকে এই সমীকরণটা বা এই সমীকরণটার হেল্প নিতে হবে। আমরা এই সমীকরণটার হেল্প নিয়ে করবো এবং ডি এর মান ওয়ান মাইনাস ওয়ান পেয়েছি, এটা আমরা দেখবো। তো এইটুকু তো মনে করি আশা করি বুঝছো তোমরা, তাই না? তো যদি বুঝে থাকো আমরা পরের স্টেপটা করি। ওকে, আচ্ছা এটা কি ছিল, এ প্লাস এম ডি মাইনাস ডি। এটা একটু একটু মনে রেখো তাহলেই হবে। ওকে, তাহলে এক নম্বর সমীকরণটাকে আমরা একটু কপি করি এখানে, যে এ প্লাস এম ডি মাইনাস ডি ইকুয়াল টু এন, এটা ছিল এবং আমরা ডি এর মান পেয়েছিলাম মাইনাস ওয়ান। এইবার তুমি বলো ডি পাওয়া গেছে এবং এ আমরা বের করবো না, এটার মাধ্যমে নিব, বাট তুমি যদি বের করতে চাও সেটাও করতে পারো, এটা একটু বড় হয়ে যাবে। দেখো আমাকে এম প্লাস এন তম পদের মান বের করতে বলছে, সুতরাং এম প্লাস এন তম পদ কি হবে বলতো, এটা সূত্র কি হবে বলতো, এ প্লাস, আমি সূত্র কি বলতো এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এন কি হবে যা বলবে, যদি বলে এক্স প্লাস ওয়াই তম পদ কত, তাহলে এন এর জায়গায় এক্স প্লাস ওয়াই বসবে, মাইনাস ওয়ান বসবে। যদি বলে হয় বি প্লাস সি তম পদ, তাহলে বি প্লাস সি মাইনাস ওয়ান হবে। ঠিক এন এর মানটা ওইটাই হবে যেটা বলবে, ওইটাই হবে যেটা বলবে। এখন দেখো তাহলে আমরা কি করতে পারি, এন মাইনাস এর জায়গায় আমরা কি লিখবো বলতো, এন এর জায়গায় কি লিখবো এম প্লাস এন, এবং মাইনাস কি থাকে বলতো সূত্রে ওয়ান থাকে এবং ডি থাকে, এটুকু তো বুঝছো। এবার দেখো এ প্লাস এই ডি দ্বারা সবাইকে গুণ করে দাও, এম ডি প্লাস এন দিয়ে গুণ করো, এন ডি এটা দিয়ে গুণ করো ডি। এবার তুমি একটু কাজ করো, সেটা হচ্ছে যে এটার মতো করে এটাকে সাজানো যাবে। দেখো তো এটাকে যদি পরে লিখি আমরা একটু, এম ডি এন ডি, এন ডিটাকে পরে লিখে আগে এটাকে লিখে দিদি, এই যে এটা লিখলে প্লাস এন ডি, এটাকে আগে লিখলে এটাকে পরে লিখলা। এখন দেখো তো এইটুকুর পরিবর্তে এ প্লাস এম ডি মাইনাস ডি, এ প্লাস এম ডি মাইনাস ডি, এইটুকুর পরিবর্তে কি আমরা এন লিখতে পারি না, এটুকুর পরিবর্তে আমরা এন লিখতে পারি। বাকি থাকে কি বলতো এন ডি থাকে। ওকে, এবার দেখো এন প্লাস ডি এর মান কি পাইছিলাম বলতো মাইনাস ওয়ান পাইছিলাম, এই যে মাইনাস ওয়ান বসায় দাও, কি থাকে বলতো এই যে দুইটা গুণ করবো, ওয়ান ওয়ানের সাথে ওয়ান এন কে গুণ করো, তাহলে কি হবে বলতো প্লাস ওয়ান প্লাস মাইনাস ওয়ান, বলো এন প্লাস এন এবং মাইনাস এন কাটা গেলে কি হয় শূন্য, কাটা গেলে কি হবে শূন্য হবে। তাহলে তুমি বলো এম প্লাস এন তম পদ কি হবে শূন্য হবে। বুঝছো, খুব ইজি একটা ম্যাথ না বলো।
তুমি প্রথমে এইটার সূত্র দিয়ে সমীকরণ সাজাবা, এটা দিয়েও সাজাবা। সাজানোর পরে তুমি হচ্ছে যেহেতু সমান্তর ধারা, তুমি সমীকরণ দুইটাকে বিয়োগ করবা। বিয়োগ করে দিলে তুমি খুব ইজিলি ডি এর মানটা পেয়ে যাবে। বাট ওইখানে একটু কৌশলগত ভাবে তোমাকে মানটাকে ছোট করে নিতে হবে, -1 কমন নিয়ে। এইটুকু একটু ট্রিক তোমাকে জানতে হবে। তো ডি এর মান বের করার পরে তুমি চাইলে এর মান বের করেও করতে পারো, বাট আমি বলেছি যদি অক্ষর দিয়ে থাকে এ না বের করলে তাড়াতাড়ি করা যাবে এবং খুব সহজ হবে। তো এই যে প্রথম সমীকরণটার হেল্প নিয়ে তুমি করতে পারো, তুমি চাইলে দ্বিতীয়টা নিয়েও করতে পারো, তখন এটাকে সরাই দিতে হবে। তো যেহেতু এটা দিয়ে করা যায় তো আমরা এটা দিয়ে করবো। বাকিটুকু তো তোমরা বুঝছো, তাই না? ওকে, ধন্যবাদ সকলকে।